আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। বর্তমান যুগ গুগলকে সমস্ত প্রশ্ন করলে তার আনসার দিয়ে দেয়। তাছাড়া বর্তমানে খুবই ভাইরাল একটি সফটওয়্যার এবং তথ্য নির্ভর একটি অ্যাপস চ্যাট জিপিটি। সো আজকে ডাটাগ্রাম নিয়ে চ্যাট জিপিটিকে কয়েকটি প্রশ্ন করব। সেই প্রশ্নে চ্যাট জিপিটি কি আনসার দেয় সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। চ্যাট জিপিটি এমন একটি অ্যাপস বা এমন একটি সফটওয়্যার যেখানে আপনি বিশ্বের এমন কোনো তথ্য নেই তার কাছে নেই। আপনি যেভাবে যে ভাষায় প্রশ্ন করেন সে সুন্দর করে আনসার দিয়ে দেবে। তো ডেটাগ্রাম নিয়ে চ্যাট জিপিটি কী আনসার দেয় আজকে আমরা সে বিষয়টা শুনবো। তার আগে ডেটাগ্রামে যারা যারা অংশগ্রহণ করেছেন বা এখনও অংশগ্রহণ করেন নাই সবাইকে বলবো ডেসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হয়ে নেবেন, বিস্তারিত ডেটাগ্রাম সম্পর্কে জানতে পারবেন। এছাড়া রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটিতে আপনারা রেজিস্ট্রেশন করে আপনার নোটটি অনলাইনে রেখে ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারেন। আর একটা নোট নিলে আপনি কিন্তু সেই নোটে কী পরিমাণ ইনকাম পাবেন আমার এই চ্যানেলে কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া আছে। তো আমরা আজকে একটা বিষয় আপনাদের অনেকেই হয়তো বা জানেন না যে নতুন একটি আপডেট এসেছে ডেটাগ্রামে, যে যারা যারা নোট নিয়েছে, যারা যারা ডেটাগ্রামে নোট নিয়েছে, নোট পারচেস করেছে, তাদের কিন্তু একটা আপডেট আসছে যে তারা কিন্তু এখন থেকে এই যে দেখতে পাচ্ছেন 5x পয়েন্টস, মানে আগে প্রতি মিনিটে একটা করে পয়েন্ট পেত, এখন কিন্তু 5টা করে প্রতি মিনিটে আপ টাইম পয়েন্ট পাবে। তো তার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হলো আপনারা চলে যাবেন ওয়ালেট অপশনে। ওয়ালেট অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ওয়ালেট থেকে কানেক্ট করেছিলেন সেই ওয়ালেটটা কানেক্ট করা আছে কিনা। তো এখানে ক্লিক দিবেন, কানেক্ট করা থাকলে এই যে ডিসকানেক্ট দেখতে পাচ্ছেন, ডিসকানেক্ট করে আপনারা পুনরায় কানেক্ট করে নেবেন। এবং সেটা কিভাবে কানেক্ট করতে হবে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা আবার এটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করলে আপনারা কিন্তু এই যে 5x কিন্তু ডেইলি রিওয়ার্ড ফ্রি এয়ারড্রপ পাবেন, যেটা আপনারা পরবর্তীতে ক্যাশ করে নিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিকে আমাদের এই ডেটাগ্রাম নিয়ে কয়েকটি প্রশ্ন করব। সবার প্রথমে যে প্রশ্নটা করব সেটা হলো এই ডেটাগ্রামের যিনি ফাউন্ডার সিও তার সম্পর্কে আগে জানার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটি। তো আমি 2টি প্রশ্ন লিখে রেখেছি, সেই 2টি প্রশ্নই আজকে করব আমাদের চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি জানেন খুবই রিয়েল এবং অথেন্টিক প্রশ্ন দেয়। আবার কিছু কিছু প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আপনি করেন তাহলে আপনি আপনার সঠিক উত্তরটি কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমে আমরা জানব, চ্যাট জিপিটিকে প্রশ্ন করব যে জেসন বিটবেন্ডার ব্রিঙ্ক তার সম্পর্কে জিজ্ঞেস করব। দেখি চ্যাট জিপিটি তাকে ক্যাচ করতে পারে কিনা, তাকে চিনে কিনা বা তাকে ধরতে পারে কিনা। তো আমরা এখন চলে যাচ্ছি চ্যাট জিপিটির কাছে। এই যে চ্যাট জিপিটি, দেখি সে কি আনসার দেয়। সে কিন্তু বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে তথ্য কালেকশন করে সঠিক আনসারটি আপনাকে দেবে। তো দেখি উনি আমাদের কি আনসারটি দেয়। প্রথমে আমরা এই ডেটাগ্রাম নোট প্রজেক্টের যিনি ফাউন্ডার, সিও, ডেভেলপার তার সম্পর্কে প্রশ্ন করব। আমরা প্রশ্নটা কি করব, জেসন বিটবেন্ডার ব্রিঙ্ক সম্পর্কে বলুন, মানে এই ব্যক্তিটার সম্পর্কে আমরা আগে জানবো, ডেটাগ্রামের ফাউন্ডার সম্পর্কে আগে জানবো। আমরা প্রশ্ন ঠেলে দিলাম, এবার দেখি জেসন বিটবেন্ডার ব্রিঙ্ক সম্পর্কে কি আনসার দেয়। তো তারা তথ্য কালেকশন, ওয়াও, ও মাই গড, দেখেন আমরা আগেই কিন্তু ওনার ছবিটা দেখেছি। তো এই যে জেসন বিটবেন্ডার সম্পর্কে কিন্তু পুরো আনসার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমরা একটু পড়ি, যা এখানে বলা হচ্ছে জেসন ব্রিঙ্ক পরিচয় এবং কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তারা আমাদেরকে এখানে দিয়েছে। পেশাগত পরিচয়টা কি খুব ভালো করে দেখবেন, কিন্তু এটা কিন্তু আপনাদের এই ডেটাগ্রাম নোট প্রজেক্টে কাজ করতে কিন্তু খুবই সহায়তা করবে। এই যে এখানে দেখেন, জেসন বিটবেন্ডার ব্রিঙ্ক একজন উদ্যোক্তা, ব্লকচেন চিন্তাবিদ এবং জবসই গেমার এবং গেম ডেভেলপমেন্টের
কাজ করে। তিনি বর্তমানে প্রেসিডেন্ট অফ ব্লকচেন হিসেবে গালা গেমসে কাজ করছেন। ও মাই গড, তার মানে গালা নোডের সম্পর্কে আমরা কিন্তু অবগত আছি। সেই গালা নোডের কিন্তু তিনি বর্তমানে কাজ করছেন। সেখানে কাজ করা অবস্থায় তার নিজস্ব প্রজেক্ট ডেটাগ্রাম নোড প্রজেক্ট। এবার বুঝতে পারছেন এই ডেটাগ্রাম কী ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে। তো গালা গেমসে তিনি Web3 ভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম তৈরি এবং বাহ্যিক ও অভ্যন্তরীণ ডেভেলপারদের সাথে কাজ করেন। তারপরে কিন্তু নিচে আরও প্রশ্ন, ডিজিটাল উইন এগুলো কিন্তু সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। তারপরে নিচে কি আছে আমরা একটু দেখি। প্রাথমিক ব্লকচেন কার্যক্রম অর্থাৎ ব্রিক ব্লকচেন জগতে 2014 সালে প্রবেশ করেন এবং $8 নামক একটি প্রজেক্টের জন্য বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গালা ডেভেলপমেন্ট নেটওয়ার্ক প্রাইজ এর এই বছরেই তিনি জেতেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশে দ্রুতভাবে বরাদ্দ হওয়া বেশি কাজ। এগুলো আপনারা পড়ে নেবেন। অতীতের অবদান কি তার? Web2 থেকে Web3 এর রূপান্তর এবং বিভিন্ন প্রযুক্তিগত সামাজিক ক্ষেত্র নিয়ে তিনি লেখালেখি করেছেন, যেমন গ্লোবাল গভর্নেন্স, ব্লকচেনের প্রয়োগ, $8 ধারণা ইত্যাদি। তারপর নিচে আরও কিন্তু অনেক ইনফরমেশন তার সম্পর্কে আছে, আপনারা এগুলো নিজেরাই কিন্তু চ্যাটজিপিটিকে প্রশ্ন করলে পেয়ে যাবেন। তো ব্রিঙ্ক মাস্টার হিসেবে গালা গেমসের সাথে সম্প্রতি এমা আক্স এনি কোয়েশ্চেন করেছেন, যেখানে তিনি গালা গেমসের অর্থনীতি, টোকেন ইউটিলিটি ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। তিনি রেব্রান নামক Web3 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কেও ছিলেন। তো গালা নোডের সাথে তিনি সম্পৃক্ত। তার সারসংক্ষেপগুলো একটু নেই। নাম ও উপাদান: জেসন ব্রিঙ্ক চাকরি করেন প্রেসিডেন্ট অফ ব্লকচেন। তার চাকরি প্রেসিডেন্ট অফ ব্লকচেন গালা গেমস, অর্থাৎ গালা নোডের গালা গেমসের তিনি কিন্তু ব্লকচেনের প্রেসিডেন্ট। আশা করি বুঝতে পেরেছেন, তিনি কিন্তু গালা নোডের সাথে যুক্ত আছেন। প্রথম পরিচয় $8 প্রজেক্ট 2014 এর জন্য প্রতিদ্বন্দ্বিতা জয় এবং ফাউন্ডারি সংক্রান্ত কাজ দেওয়া আছে। মিডিয়া উপস্থিতি আমাজনে তিনি এইগুলো যুক্ত আছেন। আরও যদি নির্দিষ্ট দিক জানতে চান, যেমন গালা গেমস, কোনো নির্দিষ্ট প্রজেক্ট, ব্রিক ভেন্ডারের ভূমিকা, $8 রূপান্তরিত, কোষে বিস্তারিত বলবো। তো আশা করি আরও অনেক কিছু কিন্তু জানতে পারবেন তার সম্পর্কে। অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারছি, এই যে ব্রিক ভেন্ডার, জেসন ব্রিক ভেন্ডার, তিনি গালা নোডের সাথে এখনও কাজ করছেন এবং গেম ডেভেলপমেন্টের ব্লকচেনের ইনি প্রেসিডেন্ট। আর সেই ব্যক্তিটার প্রজেক্ট হলো ডেটাগ্রাম নোড প্রজেক্ট। সো এখান থেকে একটা পজিটিভ আনসার কিন্তু আমরা পেয়ে গেছি, এই ডেটাগ্রাম কী ধরনের প্রজেক্ট হতে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে কী পরিমাণে ইনকাম দিতে যাচ্ছে। এবার আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেন, যেটা আমি তৈরি করে লিখেছিলাম, আমি বাংলাতেই তৈরি করে লিখেছিলাম। এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করব। তো আমি আস্ক করতেছি, প্রশ্নটা ছিল এটা, জেসন বিটবেন্ডার ডাটাগ্রাম নোড নেটওয়ার্কের সাথে সম্পর্ক কী? এই ডাটাগ্রাম নোড যেটা উনি বর্তমানে মার্কেটে নিয়ে আসছেন, এই ডাটাগ্রাম নোডের সাথে এই জেসন বিটবেন্ডারের কোনো সম্পর্ক আছে কি না সেটা আমরা তাকে এখন জিজ্ঞেস করলাম। দেখি কি আনসার আসে। আমরা একটু অপেক্ষা করছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, পেয়ে গেছি। তো এখানে প্রশ্নের উত্তরে বলছে যে হ্যাঁ, আমি প্রশ্ন করেছিলাম জেসন বিটবেন্ডার ডাটাগ্রাম নোড নেটওয়ার্কের সাথে সম্পর্ক কী এবং সম্পর্ক কি আছে কিনা। তারা উত্তর দিচ্ছে হ্যাঁ, সম্পর্ক আছে। জেসন বিটবেন্ডার ব্রিঙ্ক ডাটাগ্রাম নোড নেটওয়ার্কের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। বিস্তারিত নিচে দেওয়া হলো। পজিটিভ আনসার, আলহামদুলিল্লাহ। তার মানে এই প্রজেক্টটি খুবই অথেন্টিক এবং রিয়েল একটা প্রজেক্ট হতে যাচ্ছে। তো জেসন বিটবেন্ডার ডাটাগ্রাম নোডের সম্পর্ক: জেসন বিটবেন্ডার ব্রিঙ্ক বর্তমানে ডাটাগ্রামের কো-ফাউন্ডার ও সিও হিসেবে দায়িত্বে আছেন। ডাটাগ্রাম হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক, অর্থাৎ ডিফিন, এবং সেটা রিয়েল টাইম ডিসেন্ট্রালাইজ যোগাযোগ ও কম্পিউট স্টোরেজ নেটওয়ার্ক প্রদান করে। আশা করি বুঝতেছেন। অর্থাৎ এটা একটা ডিপিন প্রজেক্ট। ডিপিন মানে হলো ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক। এবার আরও কি বলছে, ডাটাগ্রাম নোড নেটওয়ার্ক কি? ডাটাগ্রাম নোড নেটওয়ার্ক হলো এই ডিসেন্ট্রালাইজ ইকোসিস্টেমের মূল অবকাঠামো, যা গ্লোবাল ডিস্ট্রিবিউটেড নোডের মাধ্যমে কম্পিউট, ব্যান্ডউইথ এবং স্টোরেজ রিসোর্স প্রদান করে। নেটওয়ার্কের নোডগুলো বিভিন্ন ধরনের: ফুল কোর, পার্টনার কোর্স,
ডিভাইস কোর্স, হার্ড এন্ড কোর্স এবং কনজিউমার কোর্স ভাগে বিভক্ত। সেগুলো একসাথে রাউটিং, ডেটা অপটিমাইজিং, উচ্চ ক্ষমতা সম্পন্ন নিশ্চিত করে। সংক্ষেপে তারা কি বলছে যে পদ জেসন ব্রিডবেন্ডার, কো-ফাউন্ডার এবং সিও ডাটাগ্রামের। ডাটাগ্রাম তিনি নেতৃত্ব দিচ্ছেন ডাটাগ্রামের মূল ডিপিন অবকাঠামোকে। নেটওয়ার্কের কম্পিউট, এইগুলো তো বললাম, ভূমিকা হলো এই জিনিসগুলো। অতিরিক্ত তথ্য তারা এখানে দিয়েছে। দেখেন ChatGPT কত তথ্য আমাদেরকে দিয়ে দিয়েছে এখন সহজে। ব্রিঙ্ক এর ডাটাগ্রাম পরিচালনার পটভূমিতে রয়েছে তার পূর্ববর্তী গালা গেমসের অভিজ্ঞতা। এই যে গালা নোটে যিনি কাজ করেছেন তার সেই নোটের অভিজ্ঞতা কিন্তু এই ডাটাগ্রামে রয়েছে, যেখানে তিনি একটি বিশাল ডিফিন প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন। যেমন IPFS DHT সার্ভারগুলোর জন্য গালা গেমস ভিত্তিক ডিসেন্ট্রালাইজ স্টোরেজ সাপোর্ট 85% DHT সার্ভারের কাজ করে থাকেন। ডাটাগ্রাম বর্তমানে আভালসেন বেসড একটি সাবনেট তৈরি করেছে, মানুষকে অন্তর্ভুক্ত করে এমন এক হাইপার ফরেন্সিক নেটওয়ার্ক হিসেবে কাজ করেছে। যদি আপনি ডাটাগ্রাম নোডের কোনো নির্দিষ্ট দিক যেমন টোকেন ইকোনমি, নোড অপারেশন মেকানিজম, গালা গেমসের সঙ্গে ব্রিঙ্ক অভিজ্ঞতা, প্রযুক্তিগত দিক নিয়ে জানতে চান তাহলে জানিয়ে দিন। মানে আরও সম্পর্কে যদি জানতে চান তাহলে আরও প্রশ্ন করলে আনসার দেবে। তো আমি আজকে এই দুইটা প্রশ্নই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এখান থেকে আপনারা খুব ভালো এবং পজিটিভ রেসপন্স এবং ভাইবস পেয়ে যাবেন। সো ডাটাগ্রামে যারা যারা যুক্ত হবেন, নোড নিয়ে যারা যারা এতদিন কাজ করেছেন বিভিন্ন প্রজেক্টে, আশা করি এই ডাটাগ্রামে যুক্ত হয়ে আপনারা একটি নোড হয়ে একটা লাইফ টাইম অ্যাসেট করে নেবেন। যারা যারা আমার সাথে কাজ করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে নেবেন। রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনার নোটটি অনলাইনে 24 আওয়ার্স রেখে ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারেন আর নোট নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর ChatGPTকে আজকে আর কোনো প্রশ্ন করলাম না, এমনিতে ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে। আশা করি এই দুইটা প্রশ্নের মাধ্যমে আপনারা ডাটাগ্রাম নোট প্রজেক্ট আসলেই অথেন্টিক, রিয়েল, ভালো একটা প্রজেক্ট কিনা সে সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম, কথা হবে পরবর্তী ভিডিওতে।